বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি। মালদার বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার লাগাচ্ছে বিএসএফ, আর তাতেও আপত্তি বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের সীমান্তের নাগরিকদের। আর এই পরিস্থিতিতে অবশেষে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ করে দিতে বাধ্য হলো বিএসএফ। কবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী। মঙ্গলবারের পর বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে। রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে ট্রেঞ্চ কেটে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় বিজেপির জওয়ানদের। তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিতে হলো বিএসএফকে। কবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি বিএসএফ। সুখদেবপুর গ্রামে যেখানে রয়েছে সেখানে ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু বিএসএফ এর করা নজরদারিতে তা করা হচ্ছিল। প্রায় ১৭২ কিলোমিটার অংশ জুড়ে এই ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে মালদা জেলার, যার মধ্যে এই মুহূর্তে সবথেকে বিতর্কিত কিন্তু এই সুখদেবপুর গ্রামে যে বৈষ্ণবনগর যে জেলার মধ্যে পড়ছে তার যে এই ১ কিলোমিটার অংশ রয়েছে সেখানে ফেন্সিং দেওয়ার কাজকে কেন্দ্র করে একটা গন্ডগোল চলছিল কিন্তু বিজেপির সাথে। গতকাল সকাল থেকে এই ফেন্সিং দেওয়ার কাজ চলছিল, সংঘাত হয়তো হয়নি, কিন্তু বিজেপির কড়া নিষেধের পরেও এখানে এই কাজ চালানো হচ্ছিল। পরবর্তীকালে কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বৈষ্ণবনগরের দুই বাসিন্দা। বুধবার এরা বিএসএফ এর সঙ্গে কাঁটাতার লাগানোর কাজ করতে গিয়েছিলেন। বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে। এটা গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজেপির তরফে। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়েছিল। তখন তো বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না, ওরা কিছু বলেনি। তখন এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে করে থাকছে, হাতে রাইফেল। হ্যাঁ, রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম, মানে তাক করে। হ্যাঁ, রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। কিন্তু সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের? আমরা এটাই আশা করি কি আমরা ক্লোজেস্ট নেবার, এর ধরনের যদি কিছু উকসানি না হলেই ভালো। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। এই পথে কি অনুপ্রবেশের ঘটনা ঘটতো আগে? হ্যাঁ, এর আগে ঘটেছিল, অনেক ঘটেছিল। মানে মানুষ আসতো? হ্যাঁ, মানুষ আসতো। আগে আরো গ্রুপ পাচার হতো, আরো প্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। এই আবহেই এদিন বৈষ্ণবনগরে বিএসএফ বিজেপির ফ্ল্যাগ মিটিং হয়নি। সুকান্ত মুখোপাধ্যায় ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।